হ্যালো, আসসালামু আলাইকুম। একটা বার্থডে ভ্লগ নিয়ে চলে আসলাম। গত বছর মানে এই দিনে ১০ তারিখে কিন্তু আমরা সামান্তার বার্থডেতে চলে গিয়েছিলাম ওর বাসায়। তো এখানে আমাদের ৪ জনকে দেখা যাচ্ছে। মানে আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি। আর সবাই কিন্তু যার, যার মতো সামান্তার বাসায় চলে গিয়েছিল। তো এই তো আমরা সামান্তার বাসায় চলে আসলাম। এত সুন্দর ডেকোরেশন দেখে তো আমার মাথাটাই পুরা খারাপ হয়ে গেছে। তো আমি সামান্তার ফ্লাওয়ার নিয়ে আগেই ছবি তোলা শুরু করে দিয়েছি। এখন আমাদের সবাই চলে এসেছে, মানে আম্মু, খালামুনি, মামিরা সবাই। যেহেতু বিয়ের পর সামান্তার ফার্স্ট বার্থডে ছিল এটা, তো এই কারণে আমরা সবাই কিন্তু গিয়েছিলাম ওর বাসায়। তো এখন আমি ছবি তুলছি। আমার ছবি তোলার সিস্টেমটা আপনারা সবাই হয়তো জানেন যে আমি ভিডিও করি, ভিডিও থেকে আমি ছবি বানাই। এই যে দেখেন আমরা সবাই কিন্তু চলে গিয়েছিলাম আর আমরা অনেক মজা করছিলাম, অনেক হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। অলরেডি কিন্তু বার্থডে টিটা আমার ছেলে ছিঁড়ে ফেলেছে। ওর এই কাজ যেখানেই যাবে এই নষ্ট টষ্ট করাই ওর কাজ। এখন যাক আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। তো এখন হচ্ছে আম্মু ছবি তুলছে আম্মুর ছেলের সাথে। আসলে এটা হচ্ছে আমাদের ভাই। আর এখন আম্মু আম্মুর বাবার সাথে ছবি তুলছে। তো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। খাবারগুলা অনেক বেশি মজা ছিল। যেহেতু খাবারগুলা বাবুর্চি রান্না করেছে, কিছু বাসায়ও রান্না হয়েছিল, খাবারগুলো আসলে অনেক মজা ছিল। তো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে একটু নাচ গানের পালা, মানে একটু এন্টারটেনমেন্টের পালা। লাস্ট ইয়ারে কিন্তু এই সময়টা শাহরুখ খানের জওয়ান মুভিটা অনেক বেশি চলেছিল, অনেক হিট হয়েছিল। তো ওইটার গানগুলো বাচ্চাদের একদম মুখস্থ হয়ে গিয়েছিল। সাথে কিন্তু অ্যানিমেল মুভিটাও অনেক সুন্দর ছিল। তো দুইটার নাচই আমার ছেলে দেখাই দিল। তারপর আমার ছাদে চলে গেছি। প্রচণ্ড বাতাস আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ঠান্ডা ছিল, কিন্তু তারপর আমরা কেউ সোয়েটার পরিনি, কারণ সোয়েটার পরলে কিন্তু ছবি ভালো আসবে না, এই জন্য পরিনি। তো আমরা কিন্তু একাই ছবি তুলিনি, দেখেন পুরা ছাদ ভর্তি আমরা সবাই গিয়েছিলাম আর সবাই কিন্তু ছবি তুলেছিলাম। কেকগুলো দেখে অবাক হয়ে গিয়েছিলাম, এত সুন্দর সুন্দর কেক। সামান্তা কিন্তু ওর শাড়ির সাথে ম্যাচিং করে কেকটা বানিয়েছে। কেকগুলো আসলে অনেক সুন্দর ছিল। এই যে এই ফুলটা, যেটা নিয়ে আমি অলরেডি ছবি টবি তুলে ফেলেছি। এখন আমি ওই ভিডিও করার মতোই, যেটা আর কি যেখান থেকে আমি ছবি বানাই ওভাবে একটু একটু করে ভিডিও করে ফেললাম। যেহেতু মাসাল্লাহ আমরা অনেক মানুষ গিয়েছিলাম আর সাকলাইনদেরও যেহেতু অনেক বড় ফ্যামিলি মাসাল্লাহ, তো আমরা সবাই কিন্তু ছবি তুলতে তুলতে একটু সময় লেগেছে। বাচ্চারা আসলে ছবি তোলার সময় অনেক ঝামেলা করে, কেউ আসে তো কেউ আসে না, এই জন্য আরও বেশি টাইম লাগে মানে ম্যানেজ করতে বাচ্চাদের। তো আমরা কেক কাটার আগে সবাই বেশি বেশি ছবি তুললাম। এই যে দেখেন এরা হচ্ছে বেস্ট ভাই বোন ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে সামান্তা দুই আম্মুর সাথে ছবি তুললো। তারপর আমার আম্মু সাকলিন সামান্তার সাথে ছবি তুললো। তারপরে সব আন্টিসরা ছবি তুললো। দেন সামান্তা ওর আরেকটা ভাইয়ের সাথে ছবি তুললো। দেন সামান্তা চাচি শাশুড়ি আর চাচা শ্বশুর ওকে ফ্লাওয়ার দিল। তারপরে সব বাচ্চাদের একসাথে জড়ো করা হচ্ছে কেক কাটার জন্য। আসলে মাসাল্লাহ এতগুলো বাচ্চা ছিল, এগুলোকে জড়ো করতে করতে অনেক ঝামেলা হচ্ছিল, কারণ একজন আসলে আরেকজন চলে যাচ্ছিল, এমন একটা অবস্থা। যাই হোক ফাইনালি সবাই একসাথে হলো, এখন কেক কাটার পালা। তো আমরা সবাই মোমবাতি জ্বালাতে ভুলে গিয়েছিলাম, তারপর মোমবাতি জ্বালানো হলো। কিন্তু ঘটনা হলো মোমবাতিটা আমার ছেলে ফু দিয়ে নেভাতে পারেনি, এর জন্য সে কাঁদতে কাঁদতে জীবন দিয়ে দিচ্ছিল। এই যে দেখেন আপনার তাকালেই বুঝতে পারবেন। দেন আবার আমার ভাই মোমবাতিটা ধরিয়ে দিল আর আমার ছেলে এটাকে ফু দিয়ে নেভালো। তারপর একটু শান্তি হলো। তো এখন আবার নাচ গানের পালা। বার্থডের সময় মানে কথায় কথায় নাচ গান হচ্ছে, আসলেই খুব মজা হচ্ছিল। এটা একটা ভাইয়া, উনি অনেক নাচ টাচ দেয়, টিকটকে ভিডিও করে। তো উনি নাচ দেখাচ্ছিল, সবাই আমরা দেখছিলাম, একটু একটু ভিডিও করছিলাম। তারপরে আমরা এখন চলে আসব। তো আসার আগে সবাই একটু রেস্ট করছিলাম, যে আমাদের আবার জার্নি করে অনেক দূর আসতে হবে। রাস্তা থেকেও বড় ব্যাপার হচ্ছে জ্যাম, প্রচণ্ড জ্যাম থাকে রাস্তায়, এটাই হচ্ছে মেইন প্রবলেম। এই যে দেখেন মামা ভাগ্নে যেখানে ঝামেলা টামেলা নেই কিন্তু সেখানে। তো মামাই ভাগ্নিকে রেডি করছে আর আমার এই ভাই মাসাল্লাহ অনেক কাজ করে, অনেক বাচ্চাদের আদর করে। তো সবাই আদর করার সবাইকে কারণ হচ্ছে আর বিদায় নেওয়ার কারণ হচ্ছে সবাই কিন্তু আবার একা একা যার যার মতো করে চলে যাবে, এই জন্য সবাই আবার বিদায় টিদায় নিচ্ছে। তো এটা কিন্তু আমার গত বছরের ভিডিও। আমি প্রায়ই কিন্তু বলি আমার ফোনে জায়গা নেই, তখন কিন্তু আসামি বলে যে কি ব্যাপার, সবার ফোনে জায়গা থাকে, তোমার ফোন শুধু শুনি যে স্টোরেজ নাই কি ব্যাপার। আসলে এটাই হচ্ছে কারণ, আমি অনেক অনেক ভিডিওস রেখে দেই যে পরের বছর এটা আপলোড দিব বা অকেশনালি দিব, এই জন্য। তো এই জন্যই মেইনলি আমার ফোনে জায়গা টাকা থাকে না। তো বিদায় টিদায় নিলাম। বিদায়ের মুহূর্তটা আসলে অনেক কষ্ট লাগে। যাই হোক এভাবে আমরা আবার বাসায় চলে আসলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।